এই পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও আমরা পাগলের মতো শুধু একটা মানুষকে ভালোবেসে যাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই মানুষটা যখন জানতে পারে যে তাকে ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা পাগলের মতো ভালোবাসি, তখনই সেই মানুষটা আমাদের অবহেলা করা শুরু করে। সেই মানুষটার কাছে তখনই আমরা অমর্যাদার কারণ হয়ে দাঁড়াই। এই সমাজে কিছু কিছু মানুষের কারণে ভালোবাসার মর্যাদা পাওয়া যায় না, এটাই সত্য কথা। যখনই আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা কষ্ট, কতটা যন্ত্রণার একটা জীবন, সেটা তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন। একটা কথা মনে রাখবেন, যে যেখানে আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলার কারণে আপনি এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবেন যে আপনি তাকে না পারবেন ছাড়তে, না পারবেন ভুলতে। কারণ আপনার ভালোবাসা তো সত্যি, আর যে মানুষটা সত্যিকারভাবে ভালোবাসে সে কখনো তাকে ভুলতে পারে না। হাজার হাজার বছর পরও তার কথা মনে পড়বে। সত্যিকার অর্থে সেই মানুষগুলা আসলেই নিজের ভাগ্যকে নিজেই ঠকিয়ে ফেলে, যে মানুষগুলা ভালোবাসার অমর্যাদা করে। আপনি আজকে যে মানুষটাকে ভালোবাসতেছেন, সেই মানুষটা একটাবারও চিন্তা করে না যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ থাকা সত্ত্বেও কেনই বা আমাকে ভালোবাসে। এই কথাটা যদি বুঝতে পারতো, তাহলে হয়তো ভালোবাসার বিচ্ছেদ হতো না, সবাই সবাইকে ভালোবাসতো। কিন্তু এটা সবাই বোঝার ক্ষমতা রাখে না। তবে একটা কথা মনে রাখবেন, কোনোদিনও আফসোসটা করবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, জীবনে যে চলে গেছে সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই ছিল না তার, এটাই সত্য। যে মানুষটা আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সে আপনার ভালোবাসার যোগ্য কখনোই না। যে মানুষটা আপনি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, কিংবা আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, সেই মানুষটা যখন সেই ভালোবাসাকে মূল্যায়ন করে না, সেই মানুষটা আসলে সত্যি হতভাগা। সেই মানুষটা আজকে না হয় কালকে একদিন বুঝতে পারবে সত্যিকার অর্থে ভালোবাসার মর্যাদা কতটা। হয়তো সে আপনি আজকে আজকে তার কষ্টের দিন আপনার সাথে পার করছে, যে আপনার কষ্টের সময় আপনাকে বেছে নিয়েছিল, কিন্তু যখন সে সুখের মুখ দেখছে, কিংবা টাকা পয়সার অর্থপর লোভ দেখাইছে কেউ, সেখানে সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে মানুষটা সেখানে টাকা পয়সা ধন সম্পদ সব পাবে, কিন্তু দিন শেষে ভালোবাসা পাবে না। এটাই বাস্তবতা। সত্যিকার অর্থে ভালোবাসার মর্যাদা কেউ দিতে জানে না, এটাই বাস্তবতা প্রমাণিত। কারণ সেই মানুষটাই হতভাগা, যে মানুষটা বুঝতে পারে না যে আপনি হাজার হাজার শত কোটি মানুষ থাকা সত্ত্বেও আপনি কেন তাকে এত ভালোবাসেন। আপনি তাকে বুঝাইলেন যে আমি তোমাকে ভালোবাসি, আপনি সবটা দিয়ে চেষ্টা করলেন, কিন্তু সেই মানুষটা বুঝতে চেষ্টা করলো না। সেই মানুষটা সত্যি হতভাগা। সেই মানুষটা, আর যে ভালোবাসা বুঝে না, যে আপনাকে বুঝবে না, সে তাকে আপনি যদি আপনার পুরো দেহটা দিয়ে দেন না, পুরো আত্মাটা দিয়ে দেন, তাতেও সে আপনাকে গ্রহণ করবে না। কারণ একটাই শুধু, সে সত্যিকার ভাবে আপনাকে ভালোবাসে না। আর যে সত্যিকার ভাবে ভালোবাসে, সে আসলে কখনোই ছেড়ে চলে যাবে না। সে আপনার কথায় কিংবা আপনার কেয়ারিং এ কখনোই বিরক্ত অনুভব করবে না। একটা মানুষ সত্যিকার ভাবে ভালোবাসা কি চায়? সত্যিকার ভাবে যে ভালোবাসা চায়, সে চায় এটাই, যে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে কেয়ারিং পাক, তার ভালোবাসার মানুষটা তাকে সব সময় পাশে রাখার চেষ্টা করুক, এটাই তো চায়, তাই না? আর যে মানুষটা আপনার এই কেয়ারিং কে অবহেলা করে, সে মানুষটা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে না। তাই বলে একটা কথা আমি বলবো, যে আসলে যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার কাছ থেকে আপনার সরে আসাই ভালো। তার কাছ থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলাই ভালো, তাহলে আপনি সুখে থাকবেন। হয়তো আপনি আফসোসটা করতেছেন, হ্যাঁ, আফসোসটা স্বাভাবিক করাই। এটার কারণ হচ্ছে, আমি যখন সত্যিকার ভাবে কাউকে ভালোবাসি, সেই মানুষটা যখন আমাদের ছেড়ে চলে যায়, এখানে আফসোসটা থাকার কথাই। কিন্তু যে মানুষটা এইটা ভেবে মনকে সান্ত্বনা দেন, যে মানুষটা আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সে আপনার যোগ্যই না, এটাই সত্য কথা। আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু আশা করতেছে, সেইটা ভেবেই হয় মনকে সান্ত্বনা দিয়ে আপনি নিজেকে সামনের দিকে আগিয়ে ফেলেন।